কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। চলতি মাসে কুমিল্লা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। এর মধ্যে কেবল দাউদকান্দিতেই প্রায় ২০০ জন। গত ৩ মাসে এই উপজেলায় মারা গেছেন ৭ জন। দাউদকান্দি পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা এলাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। প্রতিটি পরিবারেই অন্তত একজন করে আক্রান্ত হওয়ার ঘটনা রয়েছে। প্রথম দিক দিয়ে তারপর আপনার ডেঙ্গুটা কিছু মানুষের ভিতরে ছিল, তারপরে অপরিষ্কার থাকাকালীন অবস্থায় আস্তে আস্তে মানুষের ছড়িয়ে গেছে, একজন মানুষ মারাই গেছে। আমার নিজের আম্মুরও ডেঙ্গু হয়ে রয়েছে। প্রায় প্রত্যেক ঘরে ঘরে একজন দুইজন করে ডেঙ্গু অবস্থায় আছে। দোনারচর, সবজিকান্দির ভিতরে এরকমও ফ্যামিলি আছে যে এক এক ফ্যামিলির ভিতরে ৫-৬ জনের ডেঙ্গু হয়ে রয়েছে। তাদের অবস্থা অনেক কাহিল। অনেক নালা আছে, জঙ্গল আছে, এগুলো একটু পরিষ্কার করলে বা একটু মশার ওষুধ দিলে ভালো হয়। মানুষ তো মারা যাচ্ছে, আপনার হাসপাতালে অনেক মানুষ ভর্তি হয়েছে। এ বিষয়ে সরাসরি বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের সাথে কথা বললে তারা জানান, নিদর্শন দেখা গেছে মোটামুটি 8-10 জন মোটামুটি হসপিটালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি আছে। গত এক সপ্তাহের মধ্যে 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। তার মধ্যে ঠিক আছে আমার ওই বন্ধুর ছোট বোন মারা গেছে। ব্যথা করতো, মাথা কামড়াইতো, জ্বর, চোখ মুখ কামড়াইতো, চোখটি ব্যথা করতো। এরপরে কালকা গরু হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা করছে, করার পরে তারা ওষুধ করে দিয়ে দিয়েছে। আবার রাত্রে ব্যথায় অস্থির, এবার সকালে রয়েছে। আচ্ছা, আমার ছোট ভাই গত 2-3 দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত। পর্যাপ্ত ব্যথা, আপনার পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত ব্যথা। এমন ব্যথা মনে হয় যে চতুর সাইড ব্যথা থেকে শুরু করে এই গলার গান, কানের লতি, এগুলা সব তীব্র ব্যথা, মানে ব্যথা চিলকায়, শুধু চিলকায় ডিক্লেন। আর জ্বর এমন ভাবে আসে, মানে জ্বর যখন আসে শরীরের একদম সিদ্ধ করে দেয়। রোগীদের সতর্ক করতে মেডিসিন বিশেষজ্ঞরা নানা রকম পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রক্তের প্লাটিলেট কমে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। পানি জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। অনেক সময় অনেক কমে যায়, মাত্রা খুব কমে যায়, তখনই হাসপাতালে ভর্তি হওয়া উচিত এবং চিকিৎসা ওইটার পরবর্তী চিকিৎসা নেওয়া তখনই প্রয়োজন। এবং সাথে আমরা যদি অন্য কোনো ওষুধ না খাই, অনেক ওষুধ এটাকে এই উপসর্গগুলো বা রোগের মাত্রাকে বাড়িয়ে দেয়। যদি কোনো রকমের ক্লোফেনাক, ডাইক্লোফেন মানে অ্যাসিড বলি আমরা, ওই ওষুধগুলো খাওয়া যাবে না। অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। আননেসেসারি এখানে অ্যান্টিবায়োটিক কোনো ভূমিকা নেই, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। শুধু পানীয় খাবারটা একটু বেশি করে খেতে হবে। বেশি করে পানি, শরবত, ডাব, এই জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে। পুষ্টিকর খাবারগুলো বেশি খেতে হবে। এগুলো হচ্ছে মোটামুটি এই রোগ হলে পরে প্রতিরোধের বিষয়ে নিজের থেকে শরীরের কিছু সমস্যা সৃষ্টি হয়, কষ্ট হয়, আস্তে আস্তে নিজের থেকে এটা ভালোই ওঠে। আস্তে আস্তে দেখা যায় পেটটা অনুকরণ যেটা রেগুলার বাড়তেছে, তার মানে অবস্থার উন্নতি হচ্ছে, আর সিমটম গুলো কমতেছে, অবস্থা উন্নতি হচ্ছে। খুব একটা অসুবিধা হেফাজত চিকিৎসা কিন্তু অনেক মৃত্যুর জন্য কারণ হয়ে দাঁড়ায়। স্বাস্থ্য বিভাগের দাবি, মে মাসে অঞ্চলের অবস্থা ছিল সবচেয়ে নাজুক। বৃষ্টির পানি জমিয়ে রাখা এবং ঢাকা থেকে আসা রোগীদের কারণে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনবসতি ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকেও দায়ী করছেন স্থানীয় কর্তৃপক্ষ। ঘনবসতি আর নিচু এলাকার কারণে ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয়নি, তাই সমস্যাটা তৈরি হয়েছে। তবে এখন কাজ করছে বলে জানায় পৌরসভা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এখন একটু বেশি জোরালোভাবে করতেছে, যেহেতু ডেঙ্গুর প্রকোপটা বেশি, এই প্রকোপটা যাতে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমাদের বিশেষ করে 5-6 যে ওয়ার্ডগুলো, ওই ওয়ার্ডগুলো একটু ঘনবসতিপূর্ণ ওই এলাকাটা, এবং কিছু কিছু বাড়িঘর আছে যেগুলো পর্যাপ্ত ড্রেন থাকলেও ড্রেনের সাথে ওগুলো ওইভাবে সংযোগ দেওয়া যায়নি। অনেক আগের পুরাতন বাড়িঘরগুলো, কিন্তু পরে যে রাস্তাঘাটগুলো হয়েছে, ড্রেনগুলো হয়েছে, ওই পাশাপাশি বাড়িঘরগুলো আর ওইটার সাথে উঁচু হয়নি। উঁচু না হওয়ার কারণে ওইখানে কিছু পানি টানি জমাট থাকে। বিভিন্ন এলাকার ভাড়াটিয়া আছে, ওনারা এখানে থাকে, ডেলি লেবারে কাজ করে,
যার কারণে ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে জনসংখ্যা বেশি, ইয়াটাও বেশি, এই কারণে হয়তো প্রকোপটা একটু বাড়ছে। তো আমরা চিন্তা করতেছি যেগুলো আমরা কাজ করতেছি টিম ওয়ার্ক করে করে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা, সেই হিসাবে আমাদের এগুলো হয়তো আমরা এইটার প্রকোপটা কমে যাবে ইনশাল্লাহ। মানুষ বৃষ্টির পানি জমিয়ে রাখায় এডিস মশার বংশবিস্তার বেড়েছে। কীট তত্ত্ববিদ দিয়ে পরীক্ষা করে এর প্রমাণ মিলেছে। পরে প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জরিমানা ও সচেতনতা কার্যক্রম চালানো হয়। এখন পরিস্থিতি অনেকটা ভালো। এই গ্রামে আসলে বেসিক্যালি ওইখানে মানুষজন ঘরে বৃষ্টির পানি জমিয়ে রাখে, এই পানি বিভিন্ন হাউস হোল্ড কাজে ব্যবহার করে। আমরা সেখানে গিয়ে দেখলাম যে ঘরে ঘরে এরকম পানি আছে এবং তার উপরে লার্ভা আছে, এবং তাদেরকে জিজ্ঞেস করতে তারা বললো যে না, এগুলো হচ্ছে পানির পোকা। এবং আমরা জেলা কীটতত্ত্ববিদকে নিয়ে গেলাম এবং এখানে প্রচুর পরিমাণে এডিস মশা পাওয়া গেছে, এডিস মশার যে লার্ভা। তখন আমরা ওইখানে যারা আছেন ইউনো মহোদয় এবং পৌরসভার যে মেয়রের দায়িত্বে যিনি আছেন প্রশাসক এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসলাম। তারা সব বিভিন্ন জায়গায় জরিমানাও করা আছে, যারা নাকি পানি জমিয়ে রাখে জরিমানা করা হয়েছে, এবং অন্যান্য শাস্তির কথা বলা হয়েছে। জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে আগের চেয়ে অনেক কমে এসেছে। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো উন্নতি হবে। প্রশাসনের উদ্যোগ আর স্থানীয়দের সচেতনতার কারণে দাউদকান্দির পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে জমে থাকা পানি সরানো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ছাড়া ডেঙ্গুর ঝুঁকি কাটানো সম্ভব নয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।